তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের পুজো নিশ্চয়ই ভালো কেটেছে। আর সামনে কালী পুজো, ওটাও আশা করি ভালোই কাটবে। তো আজকে আমি কালী পুজোর স্পেশাল করব চিলি পনির। তো চলো আমি কীভাবে চিলি পনিরটা করি খুব সহজভাবেই দেখিয়ে দেবো। তো আমার সাথে থেকেও, পাশে থেকেও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পারলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি রান্না করব দিওয়ালি স্পেশাল চিলি পনির। আর অনেক দিন পরে আমি রেসিপি করছি, তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো দেখতে থাকো। আর এখানে আছে পনিরটা আমি হালকা লবণ মাখিয়ে নিয়েছি। আর কী কী লাগবে দেখে নাও। এখানে চিলি পনির গ্রেভির একটা যে পাউডার পাওয়া যায়, ওটা নিয়েছি, মানে মশলা টাইপেরই। ওটা দিলে আর মশলা টশলা লাগবে না। আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বিনস আছে, ক্যাপসিকাম আর টমেটো সস। আমি আর এর বাইরে লবণ ছাড়া আর কিছুই দেবো না, কারণ এই যে প্যাকেটটা আছে, এই প্যাকেটেই মশলাটা যেগুলো আছে, মানে গ্রেভি মশলাটা, ওটাই জলে গুলে দিলে মানে ওটাতেই হয়ে যাবে। তার জন্য অন্য কোনো মশলা লাগবে না। তো আমি পনিরটাকে ভেজে নেব। তো আমি কাঁচা পনির আমি একটু ভালোভাবেই ভেজে নিই, পনিরটা নাহলে আমার ভালো লাগে না। তো হালকা লাল লাল করে আমি ভেজে নেবো। এই দেখো, ভেজে নিয়ে আমি একটু এটা গরম জলে, লবণ গরম জলে ভিজিয়ে রাখবো। তো এই দেখো, গরম জল আমি করতে দিয়ে দিয়েছি। তো জল আমার ফুটে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে আমার জলটা ঢেলে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়া পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে লবণ অবশ্যই দেবে জলটার মধ্যে, তাহলে লবণ আর গরম জলে ভেতরে ভিজে খুব সুন্দর, মানে লবণ গরম জলে ভিজবে তো খুব সুন্দর ভিতরটাও মানে টেস্টটা হয় আর নরম হয়ে থাকে। রান্না করার পরেও মানে তারপরের দিন পর্যন্ত ওটা নরম থাকবে এরকম। তো এই দেখো, আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি গরম জলের মধ্যে। আর ঢাকনা দিয়ে দিলাম একটা। আর এবার আমি সবজিগুলো ভেজে নেব। তো এখানে দেখো কিছুটা বিনস নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামটা আগে ভেজে নিচ্ছি। আর একটু লবণ দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো খুব বেশি তেল না দিলেও চলবে। আর তোমরা যদি বেশি তেল মানে ঝাল এসব খেতে চাও, তাহলে এক্সট্রাভাবে তোমরা একটু লঙ্কা দিতে পারো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা কাঁচা এগুলো দিতে পারো। কিন্তু আমি ওই মশলাটা আমি দেখেছি খুব ঝাল হয়, ওই জন্য আমি দেবো না, নাহলে বাচ্চারা খেতে পারবে না, আর আমার মেয়ে খাবে, তো ওর জন্য আমি দিব না। আর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নিয়ে নেড়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে। তাহলে আর বেশিক্ষণ আর পরে আর মানে পনির দেওয়ার পরে আর রান্না করতে হবে না বেশিক্ষণ। তো এই দেখো, আমি একটু ঢাকনা দিয়ে দেবো, একটু সেদ্ধ হালকা হয়ে যাক। তারপর এবার আমি দিয়ে দিচ্ছি সস, টমেটো সস দিয়ে দেবে তোমরা। এই দেখো, টমেটো সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তো আমি পনিরটা কিন্তু এখনও দিইনি। তোমরা সসটা কিছুক্ষণ নাড়িয়ে পনিরটা দিয়ে আবার একটু নাড়িয়েও জল মানে মশলাটা দিতে পারো, যেটা গরম জলে আমি ফুটিয়ে নেব। তো এই দেখো, মশলাটা আমি শুকনোটা গুঁড়ো মশলা, আর এর মধ্যে আমি জলের মধ্যে দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো এই দেখো, চিলি গ্রেভি মিক্স এটা হচ্ছে নাম। আর এই দেখো, এই তোমার আমি এই দেখো নাড়িয়ে নিচ্ছি, ফুটে যাবে, কিছুক্ষণ ফুটবে। তারপর আমি ওই ইয়ের মধ্যে ঢেলে দেবো, সবজিটার মধ্যে ঢেলে দেবো। তারপর আমি পনির দেবো। আমি পরেই পনিরটা দেবো, কারণ আমার পনিরটা এমনিতেই গরম জলে ভেজানো আছে, না হলে বেশি ভেঙে যাবে তখন। তো এই দেখো, আর তো এই ফ্রাই প্যানটার মধ্যে অতটা ভালো রান্না হচ্ছে না, তো আমি একটু জায়গাটা চেঞ্জ করে নেব, আর অন্য জায়গায় আমি রান্নাটা করব, নাহলে মনে হচ্ছে ছোটো হয়ে গেছে। তো এই দেখো, আমি ঢেলে নিয়েছি, আর এটার মধ্যে আমি রান্না করছি। আর এটা বাড়িতে আর একটু গ্রেভিটা কমে যাবে, তারপর আমি নামিয়ে নেব। আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সঙ্গেই ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। পারলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। আর তোমরা একটু আমার পাশে থেকো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, পরে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো পারলে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা অবশ্যই ট্রাই করো। এটা হচ্ছে দিওয়ালি স্পেশাল করেছি, ট্রাই করো।